ওকে, আমরা তাহলে শুরু করছি কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ট্রান্সফর্ম ল্যাপ্লাস এন্ড ফুরিয়ার লেকচার নম্বর 19। আমরা ফুরিয়ার সিরিজ আলোচনা করতেছিলাম। তো আমাদের ফুরিয়ার সিরিজে আমরা ফুরিয়ার সাইন সিরিজ এবং ফুরিয়ার কোসাইন সিরিজ কিভাবে বের করে সেটা গত লেকচারে শিখেছিলাম। তো আজকে আমরা দেখব ফুরিয়ার সিরিজ আর কি, অর্থাৎ ফুরিয়ার সাইন সিরিজ এবং কোসাইন সিরিজ দুটাকে যদি একত্রে যোগ করি তাহলে সেটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ। আজকে অবশ্য নতুন কিছু হবে না, আগে পুরাতন যে লেকচার ছিল, গত লেকচার ছিল, সেই লেকচারকে আমরা মডিফাই করেই ফুরিয়ার সাইন সিরিজ দেখব। দেখি ফুরিয়ার সাইন সিরিজ কাকে বলে। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সাইন সিরিজ এবং কোসাইন সিরিজ আমরা দেখেছি। এখন আমরা দেখব ফুরিয়ার সিরিজ কাকে বলে। ফুরিয়ার সাইন সিরিজ ছিল অড ফাংশনের জন্য, ফুরিয়ার কোসাইন সিরিজ ছিল ইভেন ফাংশনের জন্য। এখন ফাংশনটা অড ইভেন যেটাই হোক না কেন, তার জন্য আমরা কি বের করব? ফুরিয়ার সিরিজ। তাহলে ফুরিয়ার সিরিজ, দ্য ফুরিয়ার সিরিজ অফ এ ফাংশন এফ অফ এক্স অন দ্য ইন্টারভাল -l to l ইজ গিভেন বাই, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি -l থেকে l হয়, দেন এফ অফ এক্স ইকুয়াল a নট প্লাস সামেশন n ইকুয়াল 1 to infinity an cos n pi x by l প্লাস bn sin n pi x by l। এটা হলো আমাদের এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, সেই এফ অফ এক্স ফাংশনের আমাদের ফুরিয়ার সিরিজ a নট প্লাস সামেশন n ইকুয়াল 1 to infinity an cos n pi x by l plus bn sin n pi x by l, where a not equal 1 divided 12 integration -l to l f of x dx, an equal 1 by l integration -l থেকে l f of x cos n pi x by l to dx, bn equal 1 by l integration -l to l f of x sin n pi x by l into dx। অর্থাৎ এই a নট, an, bn এই তিনটা মান বের করতে হবে আমাদের এখানে ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে। ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে আমরা কি বের করব? এ নট, এন, বিএন, এই তিনটা মান বের করব। তিনটা মান বের করে এখানে বসায় দিলে আমরা কি পেয়ে যাব? ফুরিয়ার সিরিজ পেয়ে যাব। এখন এটা যদি আমাদের থাকে, দ্য ফুরিয়ার সিরিজ অফ এ ফাংশন এফ অফ এক্স অন ইন্টারভাল -π to π, এক্স এর ভ্যালু যদি কি হয়? -π থেকে পাই হয়। এক্স এর ভ্যালু যদি -π থেকে পাই হয়, তাহলে এই এফ অফ এক্স এর তাহলে কি হবে? এফ অফ এক্স তাহলে কি হবে? এফ অফ এক্স এর ফুরিয়ার সিরিজ হবে এ নট প্লাস সামেশন n ইকুয়াল 1 to infinity an cos nx প্লাস bn sin nx। তাহলে যে এল এর পরিবর্তে পাই বসবে, পাই পাই ক্যান্সেল হয়ে যায়, কি থাকবে? cos nx প্লাস sin nx, যেখানে where a not equal 1 by 2 pi integration -π to π f of x dx, an equal হবে 1 divided pi integration -π to π f of x cos nx dx, bn equal 1 divided pi -π to π integration f of x sin nx dx। এই ইন্টিগ্রেশন গুলো মান বের করতে হবে। এ নট, এন, বিএন, আমরা গতদিন এ নট, এন, বিএন এগুলো বের করা শিখেছি। তো আজকে সেম, জাস্ট শুধু ম্যাথটা ডিফারেন্ট হবে। তার জন্য আমরা কি বের করব? এ নট বের করব, এন বের করব, বিএন বের করব। এ নট, এন, বিএন বের করে এইখানে বসায় দিলেই আমরা ফুরিয়ার সিরিজ পেয়ে যাবো। ঠিক আছে, এই ধরনের একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবে, ফুরিয়ার সিরিজ বের করা। তো তখন আমাদের এই এ নট, এন, বিএন এর মান বের করে এখানে বসায় দিতে হবে আর কি। তাহলে এখানে একটা এক্সাম্পল আছে, দেখো। ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ অফ এক্স ইকুয়াল এক্স when এক্স এর ভ্যালু 0 থেকে পাই, এফ অফ এক্স ইকুয়াল 0 যখন এক্স এর ভ্যালু -π থেকে 0, অন ইন্টারভাল -π to π, এক্স এর ভ্যালু -π থেকে পাই হলে, এক্স এর ভ্যালু -π থেকে পাই, এটা দুইটা ভাগে ভাগ করে দেওয়া আছে। এক্স এর ভ্যালু যে -π to π, এটা দুটা ভাগ ভাগ করে দেওয়া আছে, -π থেকে 0, 0 থেকে পাই। তো এক্স এর ভ্যালু 0 থেকে পাই হলে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু হবে এক্স, আর এক্স এর ভ্যালু যদি -π থেকে 0 হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হবে 0। এক্স এর ভ্যালু যদি -π থেকে 0 হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হবে কত? 0। সেটাই এখানে বলে দেওয়া আছে।
যে এফ অফ এক্স ইকুয়াল এক্স যখন এক্স এর ভ্যালু 0 থেকে পায়ের মধ্যে, এফ অফ এক্স এর ভ্যালু 0 যখন এক্স এর ভ্যালু মাইনাস পাই থেকে 0 অন ইন্টারভাল মাইনাস পাই টু পাই। তাহলে উই নো দ্য ফুরিয়ার সিরিজ অফ এ ফাংশন এফ অফ এক্স অন দ্য ইন্টারভাল মাইনাস এল টু এল ইজ, তাহলে আমরা কি জানি, উই নো দ্য ফুরিয়ার সিরিজ অফ এ ফাংশন এফ অফ এক্স অন দ্য ইন্টারভাল মাইনাস এল টু এল ইজ এফ অফ এক্স ইকুয়াল a naught plus summation n equal 1 to infinity n cos n pi x by l plus bn sin n pi x by l। এটা কিন্তু আমাদের এখানে লিমিট কি দিয়ে দেওয়া আছে, পাই দিয়ে দেওয়া আছে, মাইনাস পাই টু পাই। তাহলে আমরা কি লিখবো, এফ অফ এক্স ইকুয়াল এ নট প্লাস সামেশন এন ইকুয়াল 1 টু ইনফিনিটি n cos nx plus bn sin nx। ওকে, দিস ইজ ইকুয়েশন 1 অন ইন্টারভাল মাইনাস পাই টু পাই। তাহলে যেখানে আমাদের এ নট, এ এন এবং বিএন এর মান বের করতে হবে, এ নট, এ এন এবং বিএন এর মান বের করব। তাহলে আমরা এ নট এর মান বের করি। তাহলে এ নট ইকুয়াল 1/12 ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স। তাহলে এল এর পরিবর্তে আমাদের পাই বসাইতে হবে, কারণ এক্স এর, এল এর পরিবর্তে কি দেওয়া আছে, পাই দেওয়া আছে। সো 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স। 1/2 পাই থার্ড ব্র্যাকেট মাইনাস পাই থেকে 0। এটাকে কি করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে। এখন মাইনাস পাই টু পাই, এটা তো আমাদের এক্স এর, এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া নাই, এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই। তাহলে দুইটা ভাগে ভাগ করবো আমরা, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল 1/2 পাই। এখানে মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স, এটাতে এফ অফ এক্স এর ভ্যালু কত, 0, 0 লিখলাম, প্লাস 0 থেকে পাই ইন্টিগ্রেশনের ভ্যালু, মানে মান যদি, লিমিট যদি 0 থেকে পাই হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 0 থেকে পাই হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হয়, এক্স। তাহলে সেই এক্স বসালাম, এক্স ডিএক্স। তাহলে 1/2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ডিএক্স 1/2 পাই। এখানে এক্স এর মান দেওয়া আছে, এখানে কত, এক্স, এক্স কে ইন্টিগ্রেশন করবো, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, এক্স স্কোয়ার বাই 2, এটা আমরা সবাই জানি। তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, এক্স স্কোয়ার বাই 2। তাহলে 2 কে নিচে 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/4 পাই, এখানে এক্স স্কোয়ার, আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0। তাহলে 1/4 পাই, তাহলে এক্স এর পরিবর্তে পাই বসাবো, তাহলে পাই স্কোয়ার মাইনাস 0, 0 স্কোয়ার তো 0। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হলে পাই বাই 4। তাহলে এ নট এর মান আসলো কত আমাদের, পাই বাই 4। তাহলে এভাবে আমাদের যদি এরকম ধরনের ম্যাথ দেওয়া থাকে, তাহলে এভাবে আমরা ইন্টিগ্রেশন করে এ নটের মান বের করে ফেলবো। তাহলে এ নটের মান পাইলাম পাই বাই 4। এখন সিমিলারলি আমরা কি বের করব, এ এন এর মান, এ এন, এ এন এর মান হলো 1/l ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স। বাট আমাদের ম্যাথের মধ্যে এল, এল দেওয়া নাই, দেওয়া আছে কি দিয়ে, পাই দিয়ে দেওয়া আছে। সো আমরা পাই বসাবো, 1/, পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। তাহলে 1/, পাই থাকলো, এখানে মাইনাস পাই টু পাই এর মধ্যে এই এফ অফ এক্স এর ভ্যালু বসাইতে হবে। এখন এফ অফ এক্স এর ভ্যালু তো আর মাইনাস পাই থেকে পাইতে দেওয়া নাই, দেওয়া আছে দুইটা ভাগে ভাগ করে দেওয়া আছে, পার্টিশন করে দেওয়া আছে, মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই। তো এটা আমরা একইভাবে আগের মতো দুইটা ভাগ ভাগ করব, মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস 0 টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। তাহলে এখানে মাইনাস পাই থেকে 0 হলে এফ অফ এক্স এর ভ্যালু হয় 0, তাহলে 0 বসালে সব 0, প্লাস 0 টু পাই, এখানে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে, এক্স, তাহলে এক্স কস এন এক্স ডিএক্স। তাহলে 0 বাদ গেল, তাহলে এখানে থাকে 1/, পাই ইন্টিগ্রেশন 0 টু পাই
এক্স কস এন এক্স ডিএক্স। এখন এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। ইন্টিগ্রেশন কোন ফর্মে যাবে? ইউভি ফর্মে। ইউভি, এখানে এক্স আছে, কস এন এক্স আছে, তাহলে এই দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হলো, একটা ফাংশন হলো এক্স আর একটা হলো কস এন এক্স। তাহলে ওয়ান ডিভাইডেড পাই এখানে থাকলো থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এই যে এক্স ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই cos nx dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই ddx অফ x ইন্টিগ্রেশন অফ cos nx dx ইন্টু dx। তাহলে এই যে ইউ বাই ভি ফর্মে ভাঙায় লিখলাম আর কি আমরা এটা। অনডিভাইডেড পাই সামনে থাক থার্ড ব্র্যাকেট, এখানে cos nx কে ইন্টিগ্রেশন করব। তাহলে cos কে ইন্টিগ্রেশন করলে সাইন হয়, এই যে cos nx কে ইন্টিগ্রেশন করলে সাইন nx, আর সহগ দ্বারা কি হবে? ভাগ হবে, n দ্বারা ভাগ। তাহলে আমরা এখানে সেটাই করব, cos nx। আর এই এক্স কে কি করতে হবে? এই লিমিটের মধ্যে আনতে হবে, কারণ 0 থেকে পাই তো এক্স এর ভ্যালু, লিমিটের বাইরে থাকলে হবে না। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা এক্স কে লিমিটের মধ্যে নিয়ে আসবো। তাহলে cos কে শুধু ইন্টিগ্রেশন করব, cos কে করলে sin nx ডিভাইডেড n, আর এক্সটা ভেতরে আসবে, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই ddx অফ এক্স, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 পাওয়া যায়, cos কে ইন্টিগ্রেশন করলে সাইন, সহগ দ্বারা ভাগ, n দ্বারা ভাগ dx। তারপরে 1 ডিভাইডেড পাই, এখানে n কে বাইরে নিয়ে আসবো, 1 বাই n কে বাইরে নিয়ে আসলে এখানে কি থাকে? x sin nx, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0 মাইনাস এই n কে বাইরে নিয়ে আসবো, n নিচে, তাহলে 1 বাই n বাইরে আসবে, এখানে থাকবে ইন্টিগ্রেশন 0 টু পাই sin nx dx। তাহলে 1 ডিভাইডেড পাই, এখানে 1 ডিভাইডেড n থাকলো, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো x এর পরিবর্তে, তাই x এর পরিবর্তে পাই বসালে পাই sin n পাই মাইনাস x এর পরিবর্তে 0 বসালে 0ই হয়ে যাবে, গুণন করলে 0 মাইনাস 1 বাই n, সাইন কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস, সো মাইনাস কস এন এক্স ডিভাইডেড n, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। তাহলে এইটুকু আমাদের হয়ে যাবে 0, কারণ সাইন এন পাই এর মান কত? 0, সাইন এন পাই 0, কস এন পাই হলো মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে সাইন এন পাই এর মান 0 আর এখানে আছে 0, সবগুলো মিলে এটা হয়ে যাবে 0। আর এখানে এই মাইনাস আর এই মাইনাস বাইরে নিয়ে আসলে প্লাস, এন আছে আর এখানে একটা n আছে, 1 ডিভাইডেড n স্কোয়ার। তাহলে এক্স এর পরিবর্তে আপার লিমিট বসাবো, cos n পাই মাইনাস cos 0, তাহলে cos n পাই মাইনাস cos 0, তাহলে cos n পাই এর মান কত? এইটা মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, আর cos 0 এর মান হলো 1, সেটা লিখবো আর কি। তাহলে দিস ইকুয়াল 1 ডিভাইডেড পাই n স্কোয়ার, এই যে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, cos 0 এর মান 1। তাহলে এটা পাইলাম আমরা কার মান? এটা পাইলাম আমরা an এর মান। এখন an বের করার পরে আমাদের bn এর মান বের করতে হবে। an বের করার পরে আমাদের বের করতে হবে কার মান? bn। তাহলে bn এর মান বের করবো, bn সমান কি? এটা তো তোমাদের তার অনলাইনে পরীক্ষা হচ্ছে, মুখস্থ করার দরকার হচ্ছে না, শুধু বুঝতে পারলেই হবে যে আমাদের কি bn এর মান বের করতে হবে। সো bn এর ফর্মুলাটা ওখান থেকে তুলে নিয়ে তারপরে ম্যাথ যেটা আসবে সেই অনুযায়ী করে ফেলবা। তাহলে bn ইকুয়াল 1 ডিভাইডেড l ইন্টিগ্রেশন মাইনাস l টু l f অফ x সাইন n পাই x বাই l ইন্টু dx। ওকে, তাহলে এখান থেকে l এর পরিবর্তে কি দেওয়া আছে? l এর পরিবর্তে দেওয়া আছে পাই, তাহলে এর পরিবর্তে আমরা পাই বসাবো। তাহলে 1 ডিভাইডেড পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f অফ x সাইন nx dx। তাহলে 1 ডিভাইডেড পাই থার্ড ব্র্যাকেট, এখানে দুইটা ভাগে ভাগ করতে হবে আগের মতোই, মাইনাস পাই থেকে 0 f অফ x সাইন nx dx প্লাস 0 টু পাই f অফ x সাইন nx dx। ওকে, তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এখন 1 ডিভাইডেড পাই, এই যে মাইনাস পাই থেকে 0, এটা যদি x এর ভ্যালু হয় তাহলে f অফ x এর ভ্যালু কত হয়? 0, সেটা আমরা শুরুতেই দেখে আসছি। তাহলে এটার মান 0, আর 0 থেকে পাই হলে f অফ x এর ভ্যালু হয় হলো x, তাহলে 0 টু পাই হলে f অফ x এর ভ্যালু x, তাহলে x sin nx dx।
this equal 1 divided pi integration 0 to pi x sin nx dx. তাহলে এটাকে এখন কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে x sin nx dx ইউভি ফর্মুলা। তাহলে এখানে লিখেছি আর কি, এটাতে একটু মিস্টেক ছিল। তাহলে 1 ডিভাইডেড পাই, তাহলে ফার্স্ট ফাংশন x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে ইন্টিগ্রেশন অফ sin nx dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই ddx অফ x ইন্টিগ্রেশন অফ sin x ইন্টু dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন sin x কে কি করব, ইন্টিগ্রেশন করব। sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস cos x, cos nx হবে আর n দ্বারা ভাগ হবে। তাহলে 1 ডিভাইডেড পাই থাকলো থার্ড ব্র্যাকেট sin x sin nx আছে, sin nx কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos nx, আর x কে কি করব, লিমিটের মধ্যে নিয়ে আসবো। তাহলে মাইনাস x cos nx ডিভাইডেড n, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই ddx, x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, সাইন কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে, মাইনাস cos, সহগ দ্বারা ভাগ n দ্বারা ভাগ ইন্টু dx। 1 ডিভাইডেড পাই থার্ড ব্র্যাকেট মাইনাস n, নিচে n আছে, মাইনাস উপরে 1 আছে, তাহলে মাইনাস 1 বাই n কমন নিলাম, নিলে থাকে x cos nx আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই n ইন্টিগ্রেশন 0 টু পাই cos nx dx। তাহলে এখানে cos কে ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে x এর পরিবর্তে, x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে সেটাই করা হয়েছে এখানে। 1 ডিভাইডেড পাই মাইনাস 1 ডিভাইডেড n ইন্টু আপার লিমিট, x এর পরিবর্তে আপার লিমিট পাই cos n পাই মাইনাস x এর পরিবর্তে 0 বসালে গুণন করে 0, সামনে যেহেতু x আছে, প্লাস 1 বাই n, এই যে cos কে ইন্টিগ্রেশন করলে sin nx ডিভাইডেড n, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। তাহলে 1 ডিভাইডেড পাই মাইনাস 1 বাই n ইন্টু পাই cos n পাই সমান মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এটা তো 0 ছিল, মানে প্লাস n আর n বাইরে নিয়ে আসলাম 1 বাই n স্কোয়ার সাইন n পাই মাইনাস সাইন 0, x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট 0 বসাই দিলাম। ওকে, তারপরে এখানে সাইন n পাই সমান 0, cos n পাই সমান মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এটা তো বসিয়েছি। আর এখানে সাইন n পাই, সাইন n পাই এর মান কত 0, আর সাইন 0 ডিগ্রির মান কত 0, তাহলে 0 0 হয়ে যাবে, এটা 0। তাহলে 1 ডিভাইডেড পাই, এখানে মাইনাস 1 বাই n পাই মাইনাস 1 হোল টু দি পাওয়ার n থাকলো। তাহলে এখানে এই পাই আর এই পাই ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা মাইনাস 1 আছে আর এখানে n সংখ্যক মাইনাস 1 আছে, সবগুলো মিলে কি হয়ে যাবে আগের মতোই, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, bn এর মান 1 বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, n এর মান 1 বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখন এই ভ্যালুগুলো আমাদের 1 নং ইকুয়েশনে বসাইতে হবে, পুটিং দ্য ভ্যালুস অফ a নট an and bn in the equation 1, a নট an এবং bn এর মান 1 নং ইকুয়েশনে বসাইতে হবে। এটাই যে এখানে ডিটেইলস আমরা মান বসিয়ে দেখেছি, এটা একটু শর্টকাট করা আছে, অনেকের বুঝতে অসুবিধা হয়, তো তোমরা এভাবে শর্টকাট তো ভালো হবে, সমস্যা নাই, কিন্তু এভাবে ভেঙে ভেঙে বসাইলে মান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে 1 নং এ বসাইলে f অফ x ইকুয়াল হবে a নট, a নটের মান কত, পাই বাই 4 প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি an, an এর মান কত ছিল, 1 ডিভাইডেড পাই n স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 cos nx থাকবে সাথে, প্লাস bn এর মান এই যে এখানে বের করলাম
1/n minus 1 whole to the power n plus 1 sin nx। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই n এর পরিবর্তে 1, n এর পরিবর্তে 2, n এর পরিবর্তে 3 পর্যন্ত আমরা সর্বোচ্চ বসাবো, বসিয়ে কন্টিনিউ দেখাবো আর কি। তাহলে n ইকুয়াল 1 to infinity আছে, n এর মান 1, n এর মান 2, n এর মান 3, এগুলো বসে আমরা একটা সিরিজ আকারে বের করবো আর কি, সাইন কস, যেখানে সাইন এবং কস রিলেটেড ফাংশন থাকবে। তাহলে π/4 থাকলো, n এর মান আমরা প্রথমে 1 বসাবো, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে 1 বসাবো। তাহলে থার্ড ব্র্যাকেট 1/π1 স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 cos 1x প্লাস 1/1, মানে n এর মান 1 বসালাম, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এর মান 1 বসালাম, 1 প্লাস 1 প্লাস সাইন 1x, তারপরে প্লাস দিয়ে n এর মান 2 বসাবো, যেখানে n আছে সেখানে 2 বসাবো, আনডিভাইডেড পাই 2 স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 cos 2x আনডিভাইডেড 2 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2/1 sin 2x প্লাস আমরা n এর মান কত বসাবো, 3 বসাবো। তাহলে 1 ডিভাইডেড পাই 3 স্কোয়ার মাইনাস 1 হোল কিউব মাইনাস 1 cos 3x প্লাস 1 ডিভাইডেড 3 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 sin 3x প্লাস দিস উইল বি কন্টিনিউ। এখন এগুলোকে সিম্পলিফাই করি, π/4 প্লাস এখানে -1 আর এই -1, -1 মিলে -2, নিচে থাকে পাই, আর এখানে cos x, তাহলে -2 ডিভাইডেড পাই cos x, এখানে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস চলে আসে, তাহলে প্লাস সাইন x, যে প্লাস সাইন x, তারপরে প্লাস এটার মান ক্যালকুলেট করবো, -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার মানে +1, তাহলে +1 আর এই -1, প্লাসে মাইনাসে 0, এইটুকু হয়ে যাচ্ছে 0, এটা 0, আর এখানে -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1 3, তাহলে -1 এর পাওয়ার হলো 3, তাহলে এখানে -1 থেকে যায়, তাহলে -1 ডিভাইডেড 2 sin 2x প্লাস এখানে আমাদের কত আসবে, তাহলে 1 ডিভাইডেড পাই, এই 3 স্কোয়ার মানে কত 9, আর এখানে -1 হোল কিউব, তাহলে -1 এর পাওয়ার হলো কত 3, তাহলে -1 এর পাওয়ার যদি 3 হয়, -1 এর পাওয়ার হলো 3, তার মানে -1 থাকে, -1 আর এই -1 -2, তাহলে -2 ডিভাইডেড 9 পাই cos 3x, আর এখানে 1 ডিভাইডেড 3, এখানে 3 প্লাস 1 4, -1 এর পাওয়ার 4, তার মানে +1 হবে, সো +1/3 sin 3x প্লাস, দিস উইল বি কন্টিনিউ। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট গুলো উঠায় দিয়ে সুন্দর করে লিখবো, π/4, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 cos 2 ডিভাইডেড পাই cos x প্লাস sin x, এখানে -12 sin 2x মাইনাস 2 ডিভাইডেড 9 পাই cos 3x প্লাস 1 ডিভাইডেড 3 sin 3x প্লাস দিস উইল বি কন্টিনিউ। তাহলে এই এটাই হলো আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ, যেখানে ফুরিয়ার সিরিজের মধ্যে কি থাকবে, সাইন এবং কস দুটাই থাকবে আর কি। তাহলে এভাবে আমরা একটা ফাংশন যদি দেওয়া থাকে, সেই ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করব, ঠিক আছে। আমরা এ নট বের করব, এ এন বের করব, বি এন বের করব, এ নট এ এন বি এন বের করে এখানে বসায় দিয়ে এন এর পরিবর্তে 1, এন এর পরিবর্তে 2, এন এর পরিবর্তে 3, এন এর পরিবর্তে 1 প্লাস এন এর পরিবর্তে 2 প্লাস এন এর পরিবর্তে 3 প্লাস দিয়ে তারপরে মানগুলো সিম্পলিফাই করবো আর কি। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবে আর কি। এই ম্যাথটা প্র্যাকটিস করবো আর কি, এই যে এখানে নিচে যেটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোয়িং ফাংশন
এফ অফ এক্স ইকুয়াল 4x যখন x এর ভ্যালু 0 থেকে পাই, এফ অফ এক্স এর ভ্যালু 0 যখন x এর ভ্যালু -π থেকে 0 অন ইন্টারভাল -π টু π। Find the Fourier series of the following function. এফ অফ এক্স ইকুয়াল কত হবে 4x যখন x এর ভ্যালু 0 থেকে পাই, এফ অফ x এর ভ্যালু 0 যখন x এর ভ্যালু -π থেকে 0 অন ইন্টারভাল -π টু π। তাহলে এটা প্র্যাকটিস করে পারলে পরীক্ষা যেটা আসবে সেটা আশা করি পারা যাবে আর কি। অবশ্যই প্র্যাকটিস করবো আর কি, তাহলে উপকার হবে। ওটা হচ্ছে কি ফুরিয়ার ট্রান্সফরমেশন। এখন আমরা দেখলাম, এতক্ষণ দেখলাম ফুরিয়ার সিরিজ, বাট ফুরিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে বা এটা কিভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করে সেটা আমরা দেখবো। একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের আমরা কি করব, ফুরিয়ার ট্রান্সফর্ম বের করব। তো এই ফাংশনটার প্রপার্টিজ কেমন থাকতে হবে এটা আগে দেখি। Let f of x is a continuous and piecewise smooth function defined on -∞ to +∞। কন্টিনিউয়াস অ্যান্ড পিসওয়াইজ স্মুথ মানে হলো, মানে আমরা যদি একটা -∞ থেকে +∞, এই যে দেখো -∞ থেকে +∞, এটাকে যদি ছোট ছোট ইন্টারভালে ভাগ করি, প্রত্যেকটা ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় ফাংশনটা, সেটাকে বলা হয় পিসওয়াইজ স্মুথ। কন্টিনিউয়াস অ্যান্ড পিসওয়াইজ স্মুথ অন ইন্টারভাল -∞ থেকে +∞, and when modulus x tends to infinity, f of x tends to 0। যখন x এর ভ্যালু মডুলাস x, মানে x এর ভ্যালু +∞ থেকে যাক আর -∞ তে যাক, f of x এর ভ্যালু tends to 0, f of x এর ভ্যালু 0 এর কাছাকাছি যায়, then the Fourier transform of f of x is denoted by f of alpha and is defined by, এই যে এটা হলো স্টাইলিস্ট f আর কি, এটা ফুরিয়ার ট্রান্সফর্মের f। Fourier transform of f of x equal 1 divided root over 2 pi integration -∞ থেকে +∞ e to the power I alpha x f of x dx। এই যে ফুরিয়ার, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে একটা ফর্মুলা ছিল, এটার মধ্যে এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। তাহলে এখানে যদি আমরা ফাংশনটা বসিয়ে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই এফ অফ এক্স এর ট্রান্সফর্ম রেজাল্ট পেয়ে যাবো, ফুরিয়ার ট্রান্সফর্ম রেজাল্ট। আর এটা একটা আলফা রিলেটেড ফাংশন আসবে আর কি, এটাকে আমরা ক্যাপিটাল এফ অফ আলফা ধরেছি। অর্থাৎ স্মল এফ অফ এক্স কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা ধরেছি ক্যাপিটাল এফ অফ আলফা। এই যে এখানে স্পষ্ট করে লেখা আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল 1 divided root over 2 pi integration -∞ থেকে +∞ e to the power I alpha x f of x dx, e to the power I alpha x f of x dx। এটাকে ইন্টিগ্রেশন করলে আলফা রিলেটেড ফাংশন পাবো, সেটাকে আমরা ধরেছি ক্যাপিটাল এফ অফ আলফা। ওয়ান ডিভাইডেড রুট ওভার 2 পাই ইন্টিগ্রেশন মাইনাস থেকে +∞ e to the power I alpha x f of x dx। তাহলে এখানে আমরা ফর্মুলায় মান বসায় দিলেই আমরা কি পেয়ে যাবো, ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে যাবো। ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করতে পারলে আমরা কি পেয়ে যাবো, ফুরিয়ার ট্রান্সফর্ম রেজাল্ট পেয়ে যাবো। এটা আমাদের ইন্টিগ্রেশন করেই বের করতে হবে, এখানে শর্টকাট কোনো রুল নাই। এখানে এফ অফ এক্স এর মান যেটা দেওয়া থাকবে সেটা বসাবো, বসিয়ে যে ইন্টারভাল দেওয়া থাকবে সেই ইন্টারভাল অনুযায়ী আমরা এটাকে ইন্টিগ্রেশন করে মান বের করব। এইখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল e to the power মাইনাস মডুলাস এক্স। ওকে, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল e to the power মাইনাস মডুলাস এক্স। e to the power মাইনাস মডুলাস এক্স এর কি বের করতে বলছে, ফুরিয়ার
ট্রান্সফর্ম বের করতে বলছে। তো এখানে আমাদের e টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স এইটার ট্রান্সফর্ম রেজাল্ট বের করার আগে এই যে মডুলাস এক্স, এই মডুলাস এক্স থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। মডুলাস এক্স কে আমাদের আগে ভেঙে লিখতে হবে। তো মডুলাস এক্স কে কিভাবে ভেঙে লেখে সেটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? তাহলে মডুলাস এক্স ভেঙে আমরা কি লিখতে পারি? দেখো মডুলাস এক্স, এটাকে ভেঙে আমরা এক্স লিখতে পারি অথবা মাইনাস এক্স লিখতে পারি, কারণ এই যে প্লাস মাইনাস এক্স কেই তো আমরা মডুলাস এক্স দ্বারা ডিনোট করি, তাই না? তখন মডুলাস এক্স সমান কখন আমরা এক্স লিখবো? যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0। এক্স যখন পজিটিভ তখন আমরা মডুলাস এক্স সমান কি লিখবো? এক্স লিখবো। আর মডুলাস এক্স সমান কি লিখবো? মাইনাস এক্স লিখবো যখন এক্স যখন নেগেটিভ, মানে নেগেটিভ মানে কি 0 থেকে ছোট। ওকে, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ, আর 0 থেকে বড় মানে কি পজিটিভ, সেটা বোঝানো হয়। তাহলে মডুলাস এক্স ইকুয়াল হবে এক্স ইফ এক্স গ্রেটার দেন 0, মডুলাস এক্স ইকুয়াল হবে মাইনাস এক্স ইফ এক্স লেস দেন 0। এটা কেমন? এই যে মডুলাস 3 সমান আমরা কি লিখতে পারবো? 3 লিখতে পারবো। বাট মডুলাস -4 সমান আমরা কি লিখবো? এই যে মাইনাস এক্স, মানে এটা ফর্মুলার মাইনাস, আর এই এক্স লিখবো। মাইনাস মাইনাস এটা প্লাস হয়, সেই কারণে আমরা মডুলাস বের করলে পজিটিভ বা নেগেটিভ যে সংখ্যায় বের করি না কেন, মডুলাস বের করলে আমরা সবসময় পজিটিভ মান পাই। ওকে, অর্থাৎ এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই যে মান ইন্টারভালটা আছে, এখানে 0 মাঝখানে ধরলাম, এটা 0, 0 থেকে বড় এটা হলো পজিটিভ, এটা হলো এক্স গ্রেটার দেন 0। আর 0 থেকে এদিকে আসলে এটাকে বলা হয় এক্স এর মান নেগেটিভ, নেগেটিভ এক্স লেস দেন 0। তাহলে এদিকে বলা হয় পজিটিভ, এদিকে বলা হয় নেগেটিভ। তার মানে এক্স এর মান যদি 0 থেকে প্লাস ইনফিনিটি হয়, তাহলে মডুলাস এক্স সমান কি লেখা যাবে? এক্স লেখা যাবে। আর এক্স এর ভ্যালু যদি 0 থেকে মাইনাস ইনফিনিটি হয়, তাহলে মডুলাস এক্স সমান কি লেখা যাবে? মাইনাস এক্স লেখা যাবে। এইভাবে ভেঙে তারপরে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করব। এই ইন্টিগ্রেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো এখান থেকে। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, কারণ এই যে ফুরিয়ার সিরিজের এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আর কি, সেই কারণে আজকে এই পর্যন্তই রাখা হয়েছে, যেন অন্তত এই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করো আর কি, কারণ এই রিলেটেড একটা ম্যাথ তো পরীক্ষায় আসবে আর কি, তো সেটা তোমাকে সলভ করতে হবে। তাহলে ফুরিয়ার সিরিজের ওই ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করবা, যেটা দেওয়া আছে প্র্যাকটিস ম্যাথ আকারে। এই যেটা, এটা প্র্যাকটিস করলে পরীক্ষায় যেটা আসবে সেটা ইনশাল্লাহ পেরে যাবে আর কি। ঠিক আছে, তো এই জন্য আজকে এ পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে, কোশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারো। আমরা নেক্সট ক্লাসে আবারও এই ফুরিয়ার ট্রান্সফর্ম শুরু করে আমরা অঙ্ক শুরু করবো আর কি, কারণ ফুরিয়ার ট্রান্সফর্মের অঙ্ক দিয়ে আমাদের আগামী ক্লাসে শুধু ফুরিয়ার ট্রান্সফর্মের ম্যাথই আমরা করবো।